আর একটা জিনিস হলো আমাদের একটু রয়ে গেছে যে বিভিন্ন থানা থেকে যে পরিমাণ অস্ত্র লুট হয়ে গিয়েছিল, কিন্তু আমরা কিন্তু সব উদ্ধার করতে পারিনি, সব কিছু কিন্তু উদ্ধার করা যায় নাই। এটা যত তাড়াতাড়ি সম্ভব হাতিয়ারগুলি উদ্ধারের ব্যবস্থা করতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব। আর অনেক ক্ষেত্রে দেখা গেছে কিছু কিছু শীর্ষ সন্ত্রাসীও কিন্তু জামিন পেয়ে গেছে। যেহেতু তারা জামিন পেয়ে গেছে বা তারা কারা থেকে মুক্তি হয়ে গেছে, কিন্তু তাদের দিকে আপনাকে একটু খেয়াল রাখতে হবে। তারা এখন ছাড়া পাওয়ার পর অথবা জামিনে মুক্ত হওয়ার পরে তাদের অ্যাক্টিভিটিসগুলি আপনাকে সবসময় তাদের নজর রাখে। এই ক্ষেত্রে ইন্টেলিজেন্স বাহিনীগুলি যারা আছে তাদের আরও বেশি কেয়ারফুল হইতে হবে। আরেকটা জিনিস আমি পুলিশে সবসময় বলবো, সিভিল ড্রেসে কোনো কাউকে গ্রেপ্তার করা যাবে না, ইউনিফর্মে যেতে হবে অথবা তোমাদের ওই থাকতে হবে, কি জানি বলে, জ্যাকেট থাকতে হবে, জ্যাকেট বা ভেস্ট থাকতে হবে, ভেস্ট থাকতে হবে। মানে ওই সিভিল ড্রেসে দেয়া কাউকে তোমরা গ্রেপ্তার করতে পারবে না। আর একটা হলো বড় সমস্যা হয়ে গেছে, মানে আমাকে সবাই হইলো থালার ওসির পোস্টিং, মানে এত রিকোয়েস্ট আসে থাকে ওসি পোস্টিং, ভাবে যে ওসি বুঝি তারে পার করে দিব, জনগণ তারে পার করবো কিনা এটা চিন্তা নাই, সবাই ভাবে যে ওসি বুঝি তারে পার করে দিবে। আর আমাকে সরকারি কর্মচারীকে ভিতরে একটা শুরু হয়েছে যে তারা এখনই তেল দিয়া মারা শুরু করে দিচ্ছে যে কে ভবিষ্যতে আসবে। তা আমি একটা কথা সবসময় বলি যে আপনাকে যে তেলটা আছে ওই তেলটা এখন রেখে দেন, আর যে বেটা এখন তেল ব্যবহার করতেছে সেই সময় তার তেল শেষ হয়ে যাব, আর আপনি সেই সময় তেল দিয়ে উঠে দেন দিয়া। আর এখন তো আমাদের তো কোনো তেলের দরকার নেই, আপনার যে সময় তেলের দরকার হবে তেল এখন রেখে দেন, ওই সময় তেল দিয়া কারে দিয়া কোথায় উঠতে হবে উঠে দেন। কিন্তু আপনাকে এখনই দেখি তেল মারা শুরু হয়ে গেছে। এখনই দেখি যে কোনো নেতা যদি আসে আমাকে অফিসে, আমাদের একজন এডিশনাল সেক্রেটারি, একজন জয়েন্ট সেক্রেটারি, নাহলে একজন ডেপুটি সেক্রেটারি তার পাশে পাশে হাঁটা এখনই শুরু করে দিছে। বাট এটা দিস ইজ এ ভেরি ব্যাড সাইড। যদি আপনাকে লেভেলে হয় না, এটা উপরের লেভেলে খুব বেশি হচ্ছে। এদিকে ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে যেহেতু আমার এখানে দুইজন সচিব মহোদয় আছে, এই জন্য ওনাকে সামনে বললাম, ওনারা যেন অন্য অফিসারদের একটু কেয়ার মানে এই জিনিসগুলি বলে। এগুলিতে আমরা অনেক সময় একটা অস্বস্তিকর পরিস্থিতি বলি যে সব সমস্যার সমাধান তো এক একটা মন্ত্রণালয় এক এক। এখন অনেক ওয়াটার রিসোর্সের যদি কোনো সমস্যা থাকে এটা আমার পক্ষে সমাধান করা সম্ভব নয়, দেখা যায় ওইটা নিয়েও আইসা আমাদের এখানে এসে হাজির হয়। এই জন্য যে তেল, যদিও তেল সবারই দরকার, তেল ছাড়া অবশ্য কারোই চলে না, বাট ওই পরিমাণ মতো দিয়ে, আর আপনারা এখন এত বেশি দিয়ে ফেলছেন, নিজেরটা শেষই কিনে ফেলতেছে। এই তেলবাজির একটু যত তাড়াতাড়ি সম্ভব আপনারা বন্ধ করবেন। ও আচ্ছা, আর একটা হলো মাদক। দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাদক, সবচেয়ে বড় সমস্যা হলো মাদক। এটার ক্ষেত্রে আপনারা ওই এখন বলতেছেন যে ডিভিশনাল হেডকোয়ার্টারে আপনাকে ওই কি বলে সেন্টার করার জন্য, কি বলে ওই মাদক খেয়ে যে কি হয় জানি, হ্যাঁ নিরাময় কেন্দ্র। আমি তো নিরাময় কেন্দ্র করতে যাবো না, আমরা যেন মাদক না খাই এটার ব্যবস্থা করতে হবে। আপনারা দেখা যায় যে 15,000 ফেন্সিডিল সাইডে দিয়া ওই 500 ফেন্সিডিল দিয়া জমা দিয়া ব্যবস্থা করে দেন, এইগুলি যেন না হয়। তো কিন্তু চাকরি থাকবো না, চাকরি কিন্তু সাথে সাথে চলে যাবে। শুধু আমি বলছি যে এই ক্ষেত্রে এই ব্যাপার না, আপনি আপনার ক্ষেত্রে ক্রিমিনাল কেস দেওয়া হবে। যেহেতু ডিপার্টমেন্টাল যে অ্যাকশন, এটা একটা এই 2 সচিব মহোদয় আছে, ডিপার্টমেন্টাল অ্যাকশনের একটা ফান্ড, ওনার এখানে ডিপার্টমেন্টাল অ্যাকশন অনেক দিন, এই 3 বছর পর 4 বছর পর্যন্ত যাওয়ার পরে ওনারা পড়বে একটা লঘুদণ্ড দেওয়া হোক। লঘুদণ্ডতে কী পানিশমেন্ট এটা আমি বুঝিও না নিজে। আর যদি গুরুদণ্ড হলে হয় প্রমোশন পেয়ে যাবে। আর একটা জিনিস হলো সবচেয়ে ভালো, ওনাকে ওই ডিপার্টমেন্টাল অ্যাকশন নিতে নিতে রিটায়ারমেন্ট নিয়ে সে পেনশন পঞ্চলে মোটামুটি বাড়ি চলে যায়। এই জন্য আমরা বলছি যে এই সব কাজে যারা জড়িত হবে তাদের ক্ষেত্রে ক্রিমিনাল অ্যাকশন নেওয়া হবে। আগে পুলিশের একটা বড় বাণিজ্য ছিল ভর্তি বাণিজ্য, আর একটা ছিল এই পোস্টিং বাণিজ্য। ভর্তি বাণিজ্যটা মোটামুটি আমার মনে হয় আমরা একটা কন্ট্রোলে নিয়ে আসছি। কোনো একটা এসপিও বলতে পারবে না যে এত পুলিশ নিয়ে হয়েছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা কারো একটার জন্য রিকোয়েস্ট করছে, একটা এক্সাম্পল দিতে পারবে না যে আমি কারোর জন্য একটা রিকোয়েস্ট করছি যে অমুকের জন্য একটাই দাও, ওরে ভর্তি করো। একজনও না, এই আমাদের এই বাহিনী যারা আছে একজনও বলতে পারবে না। কিন্তু আগে তো ওই পকেটে থেকে লিস্ট ধরা দিতে এই নিয়ে নিতে হবে। এই একটা থেকে বাঁচে, আর একটা পোস্টিং বাণিজ্য থেকে এরা কিন্তু বাঁচছে। পোস্টিং বাণিজ্য এখন একটা কমিটির মাধ্যমে একটা পোস্টিং হয়, উপরের পোস্টিংগুলি, এটার থেকে কিন্তু একটু কমছে। তো যে নিচে খাদ্য যে নিচেরটা পোস্টিংয়ে ওরা পয়সা খায় কিনা এটা আমি অবশ্যই বলতে পারবো না, যেহেতু ডিস্ট্রিক্ট ওসি তো ওরা পোস্টিং করে।
দিয়ে যেটা ওনারা করে, এখন ওনারা খাই কিনা আমি বলতে পারি না, বাট আমি বলতে পারবো এটা অনেক কমছে। আমরা আশা করব সব কটা রেঞ্জে যেন এইরকম হয়। আর একটা জিনিস হলো আমি আশা করব আপনার থেকে এই পোস্টিং কী বাড়িতে কোনো ওসি যেন ঘুষ না খায়, এটাও যেন আমি শুনতে চাই। আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন, যেহেতু থানা গেলে দেখবেন ওসি রুমটা খুব সুন্দর, কিন্তু এরপরে আর কারো থাকার কোনো উপায় নেই। আমাদের এখানে সব ওই বসের একটা রুম আছে খুব সুন্দর, তারপরে এগুলি অবস্থা একেবারেই খারাপ থাকে। আচ্ছা, আরেকটা জিনিস হলো আমাদেরও সমস্যা আছে। আমরা দায়িত্ব নেওয়ার পর আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সংখ্যা কিন্তু বেড়ে গেছে। যে নিয়ে আমার আত্মীয় হয়তো কোনো দিন দেখে না, সে হন আমার আত্মীয় হয়ে গেছে, বন্ধু বান্ধবের সংখ্যাও কিন্তু বেড়ে গেছে। এই জন্য অনেক সময় আপনার কাছে যে রিকোয়েস্ট করবে যে আমি তো অমুকে স্বরাষ্ট্র উপদেষ্টার আত্মীয়, আমার এটা করলে আমি এটার ক্ষেত্রে একটা ইনস্ট্রাকশন আমি আগেও দিয়েছি, আপনাকে সাংবাদিকদের সামনেও বলছি, প্রথমবার গেলে চা বিস্কুট একটু খাওয়াই দেন, দ্বিতীয়বার পুলিশের কাছে হ্যান্ড ওভার করে দেন, দ্বিতীয়বার তাহলে পুলিশের কাছে হ্যান্ড ওভার করে দেবেন। যদি কোনো কিছু কারো দরকার হয় আমি নিজে রিং দিব।